ডিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি শেয়ার করব পটলের ভর্তা। কোনো রকম পটল পোড়ানোর ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের এই পটলের ভর্তা রেসিপিটি আপনারা বানাতে পারবেন খুব সহজে। রেসিপিটা দেখে নিই। ভর্তা বানানোর জন্য আমি 7টা মতো পটল নিয়েছি, দেশি পটল। এই পটলগুলোনে প্রথমে ছুরি দিয়ে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি ঠিক যেভাবে ছাড়াচ্ছি এইভাবে আপনারা পটলের খোসাটাকে ছাড়িয়ে নেবেন। ছুরি দিয়ে দেখুন একদম পরিষ্কার করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এক এক করে সব কটা পটলের খোসা ছাড়িয়ে নিলাম। এবার পটলগুলোকে একটু কেটে নেব। পটলের দুই দিকটা এভাবে কেটে নিলাম, দিয়ে মাঝখানটা পটলটাকে দুভাগ করে নিলাম। নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। সব কটা পটল আমি কেটে নিয়েছি। একটি বোলে জল নিয়েছি, পটলগুলো এবার জলে দিয়ে দিলাম। হাত দিয়ে নোংরে ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে উঠিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর 1 চামচ সাদা তিল দিলাম। দিয়ে হালকা করে ভেজে নিলাম। তিল আর কালো জিরে ভেজে নেওয়ার পরে 6-7টা কাঁচা লঙ্কা ও 6-7টা রসুনের কোয়া দিয়ে দিলাম। হালকা ভেজে নেওয়ার পরে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন দেওয়ার পরে আবারও নুনকে পটলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা 0-তে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে আমি একবার করে নাড়াচাড়া করে নেব। ঢাকাটা সরিয়েছি, দেখুন পটলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রসুনগুলো দিয়েছি সেগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। আবারও ঢাকা দিলাম, দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। দেখুন পটলগুলো কিন্তু এইবার পুরো নরম হয়ে গেছে আর পটলে একটুও জল নেই। চলুন দেখে নিই পটল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি উঠিয়ে নেব। প্লেটে পটলগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে পটলগুলোকে ঠান্ডা হতে রেখে দেব। দেখুন পটলগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং বাটি নিয়েছি, বাটিতে পটলগুলোকে দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে জাস্ট একবার আমি মিক্সির বাটিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন পটলটা অনেকটাই মসৃণ হয়ে গেছে। এবার থালাতে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে নুন দিলাম। নুন যেহেতু আগে দিয়েছি তাই নুনটা একটু দেখে নিয়ে দেবেন। আর 1 চামচ সর্ষের তেল দিলাম আর কুচানো ধনেপাতা দিলাম। দিয়ে সব কিছুকে একসঙ্গে আরও একবার মিশিয়ে নেব। আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। দেখুন দারুণ স্বাদের পটলের ভর্তা রেসিপি তৈরি। এই রকম পটলের ভর্তা গরম গরম রুটি ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।